গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। অজানুলম্বিত ভুজৌ কনকাবদত্তৌ সংকীর্তনকপিতরৌ কমলতক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়কারো করুণাবতারৌ। ভগবানের সেবা করতে হবে। কখনো ভগবানের সেবা নিয়ে বসে থাকলে হবে না। যে যতটুকু পারেন সে ততটুকু করে যান, যার যতটুকু সামর্থ্য সে সেটুকুই করেন। আমরা যে ঘরে বিভিন্ন রকম খাবার গুছিয়ে গুছিয়ে খাই, আর ভগবানের জন্য বাজার আনতে গেলেও আমাদের ভগবানের জন্য যেমন আমাদের বাজারটা করি, ভগবানের জন্য বাজার করতে হয়। কারণ পরিবারের প্রধান সদস্য হচ্ছেন ভগবান, সেই গোবিন্দ রাধারানী। তাই আপনি বাজার করতে যেয়ে প্রথম বাজারটা ভগবানের জন্য করেন, বা আপনি আসছেন বাজার থেকে কিছু না কিছু ভগবানের জন্য একটু নিয়ে আসেন, যা পারেন। কিছু না পারলে একটু ফুল নিয়ে আসেন, বা একটু ফল নিয়ে আসেন, একটু ধূপকাঠি নিয়ে আসেন কিছু না পারলেও। এভাবে ভগবানের জন্য কিছু নিয়ে আসেন, কারণ সে যে পরিবারের সদস্য। আপনার পরিবারটাকে ঠিক রাখতে গেলে প্রথমেই ভগবানের পূজা অর্চনা ঠিকমতো করতে হবে। যদি ভগবানের পূজা অর্চনা ঠিকমতো করেন তাহলে আপনার সংসারে মঙ্গল হবে। একদিন এক ফলালি ফল বিক্রি করছেন, বলছে ফল নেবে গো, ফল নেবে। তখন ভগবান কৃষ্ণ নন্দালয় থেকে, নন্দের ছেলে কৃষ্ণ, যশোদার ছেলে কৃষ্ণ, নন্দালয় থেকে শুনতে পেরেছে। কৃষ্ণ চিন্তা করছে, ফলালি তুমি তো অনেক দিন থেকেই চিন্তা করো যে আমার সঙ্গে দেখা করবে, কিন্তু সাহস করে এই নন্দরাজার বাড়ি তুমি ঢুকতে পারো না। তা আজ মা এখানে নেই, বাবা এখানে নেই, আমি এই ফাঁকেই তোমার সঙ্গে দেখা করে আসব। তখন ভগবান উঠানে ধান রোদ্রে দিয়েছিল, ওর থেকে হাতে করে ধান নিয়েছেন, কিন্তু ছোট্ট হাত দিয়ে ধানগুলো পড়তে পড়তে যাচ্ছে। ফলালির কাছে যখন পৌঁছে গেছে তখন হাতে সামান্য কয়েকটা ধান আছে। ফলালিকে বলছে, আমাকে দেবে ফল? ফলালি বলছে, হ্যাঁ তোমাকেই দেব, কই তোমার হাত পাতো। তখন ফলালি ঝুড়ির ভিতর কয়টা ধান ফেলে দিয়েছে, আর ফলালি হাত ভরে ফল দিয়েছে। আর চিন্তা করছে, আমি তো শুনেছি এ তো নন্দের ছেলে, স্বয়ং ভগবান, এর কত গুণ, কত অসুর নিধন করেছে এই ছোট্ট বালক বয়সে। গিরিরাজ পর্বত ধারণ করেছে কেনি আঙ্গুলে 7 দিন 7 রাত, এত বর্ষণ হয়েছে, তবু এই বৃন্দাবনকে বাঁচিয়ে রেখেছে। এর এত মহিমা, আজ তাকেই আমি পেয়েছি। বলে কি, তুমি আরও কয়টা ফল নাও। তা একটা পড়ে যায় কৃষ্ণর হাত থেকে, আবার একটা উঠায়। এভাবে ফলালি চিন্তা করছে, যত সময় পারি গোবিন্দর কাছেই থাকি। গোবিন্দ যদি আমার কাছে যত সময় থাকবে তত সময় আমার ভালো লাগবে। ফলালি আবার ফল উঠিয়ে দেয়, আবার পড়ে যায়, আবার উঠায়। ভগবান গোবিন্দ সে তো সব কিছুই বুঝছেন, তাই তিনি চিন্তা করছেন ফলালির মন বাসনা পূর্ণ হোক, ওর ইচ্ছা আমি ওর কাছে কিছু সময় থাকি। তাই এভাবে থাকি। এভাবে কিছু পরে কৃষ্ণ বাড়ি এসেছে আর ফলালি চলে গেছে। ফলালি হাঁটতে হাঁটতে কিছু দূর যে ঝুড়িটা এত ভার হয়েছে যে ভারে আর ফলালি হাঁটতে পারছে না। তখন চিন্তা করছে, এই ঝুড়িটা নামিয়ে রাখি, দেখি কি হয়েছে এতে, আমি তো ফল দিয়ে আসছি, কিন্তু এতে কি আছে। তখন নামিয়ে দেখে মণিমুক্ত রত্ন অনেক কিছুই ভরা সেই ফলে। ভগবান ফল নিয়েছে, তাকে মণিমুক্ত দিয়ে দিয়েছে। তা ভগবান কাউকেই খালি হাতে ফিরান না। আমাদের কিছু চাওয়ার দরকার নাই ভগবানের কাছে। ভুল করেও কেউ ভগবানের কাছে কিছু চাইবেন না। না চাইলেই উনি অন্তর্যামী, আপনার অন্তরে কি জাগছে সেটা ভগবান ঠিকই বুঝে নেন। শুধু আপনি তার সেবা করে যান।
সে কিসে খুশি হবেন, তাকে একটু ডাকেন, একটু সেবা করেন, ভজন করেন, তাতেই ভগবান খুশি হবেন। আপনাকে যে চেয়ে কিছু চাইতে হবে না, উনি আপনাকে দেবেন। জয় শ্রী রাধে রাধে রাধে।